বাংলাদেশে এখানে ফিরে তার পা বেঁধে ঝুলিয়ে রাখো, তখন আমি কেন বলবো না যে আমরা ইলিশ মাছ দেব না? যাদেরকে আমরা নানাভাবেই যাদের শ্রদ্ধা করি, ওদের ধর্মীয় উৎসব, সেই ধর্মীয় উৎসবে শ্রদ্ধা রেখে এই সময় ইলিশ মাছ যায় ভারতে, রপ্তানি আমদানি রপ্তানি বাণিজ্য এটা তো সবসময় হয়েছে, এটা সবসময় হয়েছে। তো সেটা তো সেখানে দিতেই পারে। যখন আপনি এটা দেবেন এবং আবেগের প্রশ্ন তখন তো আমাকে বলতেই হবে যে যারা আমাদেরকে এমন হেয় করে, যারা আমাদেরকে কীটদাসের মতো আচরণ করে, যে পা বেঁধে উপরে ঝুলিয়ে রাখবে, তখন আমি বলবো তাহলে আমরা ভাই ইলিশ মাছটা কেন দেব? পেঁয়াজ আমরা আমদানি করি ভারত থেকে, ভারতে যখন সংকট হয় তখন তো তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, অথবা এই যে এখনো গতকাল থেকে তাদের উপরে সংকট শুরু হয়েছে, তারা শুল্ক রপ্তানির উপর শুল্ক বৃদ্ধি করে 40% শুল্ক বৃদ্ধি করে। তখন তো তারা ভাবে না যে একটা বন্ধু রাষ্ট্র, আচ্ছা আমার দেশে দাম বেড়েছে, তাহলে আমরা যদি এখানে শুল্ক বৃদ্ধি করি, নিম্নতম যে রপ্তানি যে আয়টা তাদের হয় সেটা তো তারা তুলে দেয় না, সেটার উপরে তো আরো বেশি তারা অ্যাড করে, যোগ করে। তো তারা তো মানে 1 ইঞ্চি আমাদেরকে ছাড় দেয়। তো সেই ক্ষেত্রে আমাদের তো বাংলাদেশের মানুষের তো আবেগ থাকতেই পারে। আমাকে যখন হেয় করবে, আমাকে যখন অবহেলা করবে, আমাকে যখন ঘৃণা করবে এবং বাংলাদেশের মানুষের প্রতি যখন ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলবে ভারতের একজন কেন্দ্রীয় এবং প্রভাবশালী মন্ত্রী, তখন আমার তো আবেগ আসবে না। এরা তো আমাদের সাথে বন্ধুত্ব চায় না, জনগণের সাথে বন্ধুত্ব চায় না, এরা বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্ত পিপাসী। এরা বাংলাদেশের জনগণকে এরা পছন্দ করে। ওদের পছন্দ একটাই যে শেখ হাসিনা থাকলে বাংলাদেশে তারা মাতবরি করতে পারবে, শেখ হাসিনা থাকলে ভারতের আধিপত্য বাংলাদেশে বিস্তার লাভ করবে। এই তখন তো জনগণের মধ্যে আবেগ তৈরি হবে যে ভারত যদি আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর তাদের নাগরিক মনে করে, তাহলে তো আমাদের আবেগ চরম আকারে ধারণ করবে। বাংলাদেশের মানুষের আবেগ ছিল বলেই তো এখানে বারবার গণতান্ত্রিক আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি। ওই আবেগ দিয়ে বাংলাদেশের মানুষের আবেগ ছিলই বলে এক রক্তাক্ত যুদ্ধের মধ্যে দিয়ে আমরা 71 সালে স্বাধীনতা অর্জন করেছি। সুতরাং বাংলাদেশের মানুষকে উপরে লটকিয়ে দিয়ে আমরা তাদেরকে মাথা নত করে ইলিশ মাছ রপ্তানি করাকে আমরা আবেগ আবেগ দিয়ে দেখা যাবে না, এইটা আমার মনে হয় বক্তব্য। বরং আমি বলবো যে আরেকটি উপদেষ্টা ফরিদা আক্তার, তার বক্তব্য আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তিনি ক্ষমা চেয়ে বলেছেন যে ভারতের কাছে যে এইবার হয়তো আমরা ইলিশ মাছ দিতে পারবো কিনা জানি না, কারণ এখানেই অনেক সংকট আছে। আমি তার বক্তব্যের মধ্যে এক ধরনের দেশপ্রেমের সুর ধ্বনিত হতে দেন। তিনি এ ব্যাপারে অত্যন্ত শক্ত অবস্থান নিয়ে কথা বলেছেন। সারা দেশের মানুষ জনগণ ফরিদা আক্তারের বক্তব্যকে বড় করেছে, তিনি জনগণের কথারই প্রতিধ্বনি করেছেন। যদিও কমার্স মিনিস্ট্রি তারা রপ্তানি করবেন, সেটাতে আমরা এর আগেও কখনো আপত্তি করিনি, কেউ আপত্তি করেনি। যখন আমরা দেখছি ক্রমাগত ভাবে আমাদের প্রতি অপমান করা হচ্ছে, তখন যে আবেগ আমাদের হয়, তখন তো আমরা এগুলো নিয়ে কথা বলবো। যাই হোক বন্ধুরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু আপনাদেরকে এইটুকুই বলতে চাই যে এই দেশে একটা সত্যিকার প্রকৃত গণতান্ত্রিক চর্চা